মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 28 নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কলেজ কক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপত্র মোহাম্মদ ইমুয়াকুন্দ, স্নাতক প্রথম বর্ষ সরকারি আইনউদ্দিন কলেজ, অন্যান্য শিক্ষার্থীসহ অত্র কলেজের সকল শিক্ষক মণ্ডলী। এ সময় বক্তারা যা বলেন, আমরা রক্ত ও জীবনের বিনিময়ে আজকের আমাদের এই অর্জিত স্বাধীনতার পরবর্তী মুহূর্তে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি জুলাই এবং আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের প্রতি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই এবং আগস্টে যে সমস্ত ছাত্র জনতা হাসপাতালের বারান্দায় মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, আমি তাদের সুস্থতা কামনা করি। আমাদের জুলাইয়ের আন্দোলন করেছিলাম একটি নতুন বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে ধনী গরিব কোনো ব্যবধান থাকবে না, যেখানে ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হবে, যেখানে মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্যই আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। আমি নিজেও দীর্ঘদিন জেল খেটেছি। আমাকে আন্দোলনের শুরুতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দোসররা এই কলেজের গেট থেকেই পুলিশকে ব্যবহার করে পঞ্চগল্লির ওই মামলা দিয়ে জেলে প্রেরণ করেন। শুধু জেলে প্রেরণ করেই তারা ক্ষান্ত ছিল না, পরপর 3 দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিল। এভাবেই বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আন্দোলনের সকল শহীদ যারা রবীন্দ্রনাথের ভাষায় নিখিলে রচিত গেলে আপনারই ঘর, তাদের সত্যিকার অর্থে স্মরণ করতে পারবো। এবং নজরুলের কথাই শহীদ ভাইদের মুখে মনে করে আর গভীর বেদনায় মুখ স্তব্ধ হইয়া গভীর শ্রদ্ধায় বলতে পারবো যে তারা আমাদের মুক্তি দিতেই এমন করিয়া অসময়ে বিদায় লইয়াছে। যখনই এই বাংলাদেশের কোন সংকটময় পরিস্থিতি দেখা দেবে, আমরা ছাত্র জনতা তখনই রাজপথে নেমে আসব, দেশের জন্য, দেশের মানুষের জন্য। স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায় এই আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে যাচ্ছে। আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। গত কয়েকদিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটছে, এসব ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার অবকাশ নেই। মাফিয়া সরকারের বিরুদ্ধে রাজপথে জনতার আন্দোলনে যে শিক্ষার্থীরা সামনের কাতারে থেকে সাহসী ভূমিকা রেখেছিল, হঠাৎ করেই এখন তারা কেন একে অপরের বিরুদ্ধে এতটা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল? জনমনে এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। ছাত্র জনতার এমন একটি সফল গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা কেন শিক্ষাঙ্গনে ভাঙচুর চালাবে, কেন আগুন ধরিয়ে দেবে? এসব ঘটনা স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ সাবোটাজ করছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে একটি নিবিড়ভাবে তদন্ত করতে হবে। পরিস্থিতির উপর নজরদারি বাড়াতে হবে। বিতাড়িত স্বৈরাচারের দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে এই বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখতে হবে। একদল আত্মসচেতন তরুণের আত্মত্যাগের ফলে একটি কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছিল। সেই স্বৈরাচার চলে গেছে, কিন্তু রেখে গেছে তার প্রেতাত্মাদের। নিজেদের রূপে অন্যদের মাঝে তাদের ছায়া রয়ে গেছে। এর পিছনের কারণটা যদি আমরা অনুসন্ধান করি, তাতে কিছু আশাব্যঞ্জক কারণ পাবো, আবার কিছু হতাশার কারণও পাবো। এবার আজকে আমরা এখানে যত কথাই বলি, এই আমাদের এই কথা, এই আলোচনা, এগুলার তুলনা সেই বিপ্লবের সময়, সেই অভ্যুত্থানের সময় যারা একটা কথা বলেছে, যারা এক ছত্র লাইন লিখেছে, তাদের সেই অবদানের তুলনায় কিচ্ছু নয়। যেমন জর্জ অরওয়েল একটা কথা বলতেন যে প্রতারিত সময়ে সত্য বলাটাই একটা বিপ্লবী কাজ। এখন অনুকূল পরিবেশে আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু তখন অনেকেই আমরা বলতে পারিনি। যারা বলতে পেরেছে তারাই সত্যিকার বিপ্লবী। আজকের দিনের আমাদের নায়ক
সেই সব বিপ্লবী চেতনাধারী ব্যক্তিরা জুলাই বিপ্লব বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই গণ অভ্যুত্থানে নিহত এবং আহত যারা হয়েছিল তাদের স্মরণে আজকে স্মরণ সভা। সারা দেশব্যাপী এই সপ্তাহব্যাপী শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি।